কি খবর সর্দার মামা? আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছেন কোথায়? আমরাও তো আছি আপনার পিছনে পিছনে। কি খবর, দৌড় দিচ্ছেন কেন? একটু আস্তে হাঁটুন, একটু আস্তে হাঁটুন মাম্মা। মাম্মা মাম্মা প্লিজ প্লিজ মামা প্লিজ 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 মামা দাঁড়ান। সর্দার মামা একটু দাঁড়ান, একটু একটু দাঁড়ান। কি খবর, আর যাবেন না? ঘুরবেন? আহারে আহারে আহ ঘুরে গেল মামা, মামা ঘুরে গেল। এখন আর ওই গ্রামে যাবে না আবার। এই যে দেখুন, শিশুরা ছাত্ররা কত কষ্ট করে সাঁকো পার হয়। এই যে সাইকেল নিয়ে অনেক কষ্ট করে এসেছে। এই যে দেখুন, এতক্ষণ আমরা যে সাঁকোটা দেখলাম, এখন আমি এই সাঁকোটা পার হব। এই সাঁকোটার অবস্থান উত্তর গাগরিয়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল। এটা বরিশাল জেলার নদীবেষ্টিত এরিয়া মেহেন্দিগঞ্জের একটি চরাঞ্চল। গাগরিয়া গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সাঁকো। এই যে দেখুন কত দীর্ঘ সাঁকো। আমিও পার হব। গাছগুলো অনেকটা এলোমেলো আছে। এই সাঁকো আসলে অসুস্থ, বৃদ্ধ, শিশুরা পার হইতে অনেক সময় খুবই কষ্ট হয়। যদিও আমার সাঁকো পারানোর মোটামুটি অভ্যাস আছে, অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমার কষ্টটা কিছুটা কম হয়েছে। এই যে দেখতে পাবেন সামনে হাতল নাই, এই যে বাম পাশে ধরার মতো কিছু নাই। ছোট্ট শিশুরা কিভাবে যাবে? এখানে কোনো হাতল নাই, ধরার মতো কিছু নাই। আবার আমরা সামনে, এই তো একটু সামনে গেলেই দেখতে পাবো যে সুপারি গাছগুলো, যেগুলো দিয়ে সাঁকো বানানো হয়েছে, সেই সুপারি গাছগুলো এই বর্ষায় পচে নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমারও পা কিছুটা কাঁপতেছিল গাছ পচা থাকার কারণে। এই যে দেখুন আমার পা নড়ে চড়ে। এই যে দেখুন আমি স্লিপ খাইতেছিলাম। এখানে সুপারি গাছগুলো সবগুলোই পচা, যার কারণে এই যে দেখুন, এই যে নরম, একেবারে নরম, খুবই নরম। এই সাঁকো পার হয়ে আশেপাশের মানুষগুলো তাদের দৈনন্দিন কাজকর্ম সারে।